যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, আর আমরা সেই হাসরের মাঠে চলে যাব। সেই দিন তোমার রব আহকামুল হাকিমিন বিচারক হিসাবে বসে থাকবেন, আর প্রতিটা মানুষের কাছে প্রশ্ন করা হবে। জেনে রাখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এক একটা নেয়ামতের জন্য তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, এক একটা নেয়ামতের কাছে জিজ্ঞাসা করা হবে। সেদিন তুমি তোমার রবকে কি জবাব দিবা একটু চিন্তা করে নাও। তুমি কেউকে যদি 500 টাকা নিয়ে 100 টাকা নিয়েও বাজারে পাঠাও, তো আসলে পরে তার কাছে হিসাব চাও যে তোরে না 500 টাকা দিয়েছিলাম, একটু হিসাব দে, কেমনে খরচ করছো। বলেন না, আমরা বলি না? 500 টাকা কেউকে দিলে তুমি তার কাছে হিসাব চাও, আর যেই মহান আল্লাহ তোমার চুল থেকে নখ পর্যন্ত কোটি কোটি টাকার নেয়ামত তোমাকে দিয়ে রাখছে, সেই আল্লাহকে তোমার কাছে জিজ্ঞাসা করার ক্ষমতা নাই? সেই আল্লাহকে তোমাকে ছেড়ে দিবে? সে আল্লাহ তো তোমাকে জিজ্ঞাসা করবে যে বান্দা, আমি তো এত সুন্দর দূরে বানাইছিলাম, আমি তো এত সুন্দর বানাইয়া তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, সমস্ত মখলুকের মধ্যে সব থেকে উদ্দে রাখছিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর তুমি ছিল। ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষ জাতকে সব থেকে সম্মানিত রাখছিলাম। আল্লাহর সমস্ত মখলুকের মধ্যে তোমার চেয়ে বেশি সম্মানিত কেউ নাই। সব কিছু তুমি, সুন্দরও তুমি, ইজ্জতওয়ালাও তুমি। কেন? এই জন্য যে তুমি উনার জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই সারা পৃথিবী তোমার জন্য। কার জন্য? এই গাছ বলো, নদী বলো, নালা বলো, পালা বলো, ফল ফলাদি, যত কিছু নেমত আছে দুনিয়ায়, এসব কার জন্য? কে ভোগ করে? কে ভোগ করে? কে ভোগ করে? মানুষ, বান্দা ভোগ করে, তাই না? এই চাঁদ, এই আকাশ, এই মেঘ, এই বৃষ্টি, এই বাতাস, এগুলির মধ্যে যদি একটাও না থাকে আমরা থাকতে পারবো? বাতাস যদি না হয় আমরা জিন্দা থাকব? সূর্য যদি না উঠে আমাদের ফসল পাকবে? চন্দ্র যদি না উঠে আমাদের ফসল বৃষ্টি হবে? এক একটা জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জত পয়দা করছেন, আর কার জন্য পয়দা করছেন? তোমার জন্য। তোমার জন্য, তোমার জন্য আল্লাহ পয়দা করছেন। কোনোদিন চিন্তা করছো যে এই জমিন থেকে আসমান পর্যন্ত সবকিছু আল্লাহ আমাদের জন্য পয়দা করছেন? আমাদেরকে কার জন্য পয়দা করছেন? এই কথা খেয়ালে আসে না? আমি কার জন্য? এগুলি আমার জন্য, সব আমার জন্য। আমি কার জন্য? পৃথিবীর একটা জিনিস না থাকলে আমরা মরে যাব, বাঁচতে পারবো না। কিন্তু আমরা সারা পৃথিবীর মানুষ না থাকলে চাঁদের, সূর্যের, আকাশের, বাতাসের কোনো ক্ষতি হবে? তাহলে আমাদেরকে কি আল্লাহ ফালতু পয়দা করছেন? না, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, তোমরা আখিরাতের জন্য পয়দা হইছো। এই কথা মনে রাখো যে তুমি আখিরাতের জন্য আসছো, আখিরাতের পুঁজি একত্র করো, তোমার রবকে এখান থেকে রাজি করে যাইতে চেষ্টা করো। তোমার রব যদি রাজি থাকে তো তোমার জন্য আর কোনো অসুবিধা হবে না। মনে রাখো, একটাই চিন্তা রাখো, কালকে যখন তুমি তোমার আল্লাহর সামনে যাবা, তখন তোমার কাছে আল্লাহ পাক প্রশ্ন করবেন 5টা। কয়টা? 5টা প্রশ্ন হবে। আল্লাহ নবী বলেন প্রতিটা মানুষের কাছে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। লা ইয়াজালু কদামা ইবনে আদম বাইনা ইয়াদাই আল্লাহ তাআলা হাত্তা ইউসালা খামসিন,
عن عمره فيما أفناه وعن جسده فيما أبلاه وعن علمه فيما عمل بها وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. এই পাঁচটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন তোমার কাছেও হবে, আমার কাছেও হবে, ইমামের কাছে হবে, মসজিদের কাছে হবে, মন্ত্রীর কাছে হবে, মিনিস্টারের কাছে হবে, কেউ বাদ যাইতে পারবা না। সেই দিন, যেদিন আল্লাহ ইনসাফ করবেন, সেই দিন আল্লাহ পাক যখন আমাদেরকে সুযোগ দিবেন আল্লাহর সামনে যাব, যেই পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে দিব সেই পর্যন্ত আল্লাহ লা ইয়াজালু, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহর সামনে থেকে সরার সুযোগ থাকবে না। দাঁড়াই থাকতে হবে, আগে জবাব দাও। তোমার রবকে জবাব দিতে হবে। কিন্তু আফসোস, আল্লাহরে মানুষ ডরে না। আর যদি কোর্টের মধ্যে একটা তারিখ পড়ে যায়, কেসের তারিখ, আর ওই দিন যদি জিরা হয়, জজ যদি জিজ্ঞাসাবাদ করবে সেদিন, তো দেখবেন 2 দিন 3 দিন ঘুম আসে না। আল্লাহ জানে গেলে কি হবে, আল্লাহ জানে কি প্রশ্ন করে, আমি কি জবাব দিব, সব ঘুম নিদ্রা সব হারাম হয়ে যায়। একটা সাধারণ জজের সামনে দাঁড়াইতে তোমার ঘাম ছুটে যায়, তোমার ঘুম আসে না, তোমার খিদা লাগে না। আর যিনি আহকামুল হাকিমিন, উনার সামনে দাঁড়াইতে তোমার ভয় লাগে না। ওই চিন্তা তোমার মনে আসে না যে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আমার আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতেই হবে, না দিলে আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। সেই 5টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসাবাদ করবে তোমার হায়াতের সম্বন্ধে। তোমার হায়াত সম্বন্ধে প্রশ্ন করবে যে, বান্দা আসছো, 80 বছর দুনিয়া থেকে আসছো, একটু বলো তো সেই 80 বছর কোথায় খরচ করছো, কিসে খরচ করছো? তখন বান্দা ডাইনে বামে তাকাবে যে কি জবাব দিব, হিসাব তো নাই। এই কথাও তো বলতে পারবো না, গুন্ডামি বদমাশি করছি, তোমার নাফরমানি করছি, মা বাপরে কষ্ট দিছি, বেদবি করছে, ওনাদের নাফরমানি করছি, গ্রামবাসীকে গালাগালি করছি, মানুষের জমিন দখল করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি। এই কথা কি বলতে পারবো? এই কথা বলারও তো মুখ নাই। তখন সে পরেশান থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে যে হিসাব দাও, 70 বছর থাকছো দুনিয়ায়, একটু জবাব দাও। যদি আল্লাহর কাজে থাকিয়ে থাকো, যদি আল্লাহর হুকুম মানিয়া চলে থাকো, যদি আল্লাহর হুকুমের বিধান মতো চলে থাকো, তো তোমার জবাবটা সহজ হয়ে যাবে যে আল্লাহ যতটুকু পারছি তোমার হুকুম মতো চলতে চেষ্টা করছি, জীবনটাকে ওই পথে লাগাই রাখছিলাম, আমার পুরাটা হায়াত তো তোমার মাইনে চলতে চলতেই শেষ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে তোমার শরীরের সম্বন্ধে। কে দিছে এটা? এই শরীর কে দিছে? আল্লাহ মাঝে মাঝে কিছু নমুনা আমাদেরকে দেখায়, তারপরেও দেখিয়াও চোখ বন্ধ করে রাখি। দেখছো না, এমন এমন মানুষ চলতে পারে না, মাটিতে শেষাইয়া হাঁটতেছে। দেখো নাই, এমন এমন মানুষ কথাও বলতে পারে না, গাদ্দা বেকা হয়ে রইছে। এমন মানুষ নিজের হাতে খাইতে পারে না, আর তোমাকে সবকিছু দিছে। হাতও আছে, পাও আছে, চোখও আছে, নাকও আছে, মুখও আছে, সব আছে। কে দিছেন? তোমার আল্লাহ তোমার কাছে এই কথা জিজ্ঞাসা করার অধিকার নাই? জিজ্ঞাসা করবে না? তুমি 100 টাকার হিসাব চাইছিলা দুনিয়ায়, আর আমার যে কোটি কোটি টাকার জিনিস তুমি নিয়ে ঘুরছো, বেড়াইছো, আর যেখানে মানা করছি সেখানেই তুমি ব্যবহার করছো, তো আমার ওই হিসাবটা দাও না। তোমার শরীরের সম্বন্ধে জিজ্ঞাসা করবো যে বান্দা, আমি তো তোকে একটা বলিষ্ঠ পুরুষ বানাইয়া দুনিয়া পাঠিয়েছিলাম, তুই দিয়ে একদম বুড়া হইয়া লুজ হইয়া আসছো,
আমার সেই শরীরকে তুমি কোথায় খরচ করছো? জবাব দাও। আমার দেওয়া সেই শক্তিশালী শরীর কোথায় শেষ হয়েছে? জবাব দিবার জন্য আল্লাহ পাক আদেশ করবেন। বহু দুনিয়ার মধ্যে থাকতে শক্তি দেখায় মানুষ, এমন এমন মানুষ যে একটা ঘুষি দিলে ওয়াল ফেটে যেতে পারে, দুনিয়ায় আছে, আছে না? কিন্তু আল্লাহ পাক যখন নিতে লাগেন তখন এমন হয় যেই ঘুষি দিয়া ঘুষি মারলে ওয়াল ফেটে যায়, সেই হাতকে উঠাইতে হলে আরেক হাত দিয়া উঠাইতে হয়। দেখো নাই, তোমাদের চোখে পড়ে নাই? বলিষ্ঠ পুরুষ হাত উঠাইতে পারতেছে না, আরেক হাত দিয়া এক হাতকে উঠাইতেছে। কে নিছে? আল্লাহ নমুনা দেখা, বান্দা দেখ, এই হাতে আমি কত শক্তি দিছিলাম, আজকে সেই হাতের শক্তি নিয়ে আমি দেখাইতেছি যে আমি খোদা চাইলে এমনি শক্তি নিতে পারি যে সেই হাতকে লাড়া ছাড়া করার মতো শক্তি তোর কাছে থাকবে না, ধরিয়া উঠাইতে হবে। তারপরে বোকা বুঝে না, বোকা বুঝে না, বুঝে না, অন্ধ হয়ে গেছে। দুনিয়ার লোভে, দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার খাহিশে, দুনিয়ার চাহিদা পূরণ করতে মানুষ লোভী হইয়া অন্ধ হয়ে গেছে। বুঝে না, দেখে না, দেখে না। কিন্তু তোমার রব সব দেখতেছে, সব দেখতেছে। এক একটা মুহূর্তের খবর তোমার রবের কাছে আছে। এই জন্যই আল্লাহ কোরআনে আবার এক জায়গায় বলে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই তোরা একটু চিন্তা কর না, তোরা একটু খেয়াল কর না। আল্লাহকে ভয় করো। আল্লাহই বলতেছেন। কে বলতেছে? আল্লাহই বলতেছেন। এই আয়াতের মধ্যে, একই আয়াতের মধ্যে আল্লাহ দুইবার আল্লাহকে ভয় করার কথা বলতেছেন। বান্দাকে, আমাকে তোমাকে বলতেছেন না, আল্লাহকে ভয় করো। আর তোমরা প্রতিটা মানুষ দেখিয়ে রাখো আগামী দিনের জন্য তোমার প্রস্তুতি কেমন করে রাখছো। আগামী দিন বলতে আগামী দিন মানে আখিরাতের দিন, আখিরাত। কালকের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো দেখো। আবার পাশে এই সেন্টেন্সের পাশে আবার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো। কেন? উনি সব কিছু জানেন, তুমি যা করতেছো সব খবর রাখতেছেন। তোমার আল্লাহ সব খবর রাখতেছে। কিন্তু মানুষ মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ সমাজকে ভয় করে, মানুষ ছেলে সন্তানকে ভয় করে, মানুষ পুলিশকে ভয় করে, মানুষ চোর ডাকাইতকে ভয় করে, কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না। আর যদি মানুষ আল্লাহকে ভয় করনেওয়ালা হতো, প্রতিটা মানুষ আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে যেতে পারত। কিন্তু আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নেই। আমরা গুনাহ করি, মানুষের ভয় লুকিয়ে করি। আফসোস, আফসোস, ছোট আফসোস যে আমরা মানুষকে ভয় করে গুনাহ লুকিয়ে লুকিয়ে চলি, করি। কেউ যেন না দেখুক, কেউ যেন না জানুক। কিন্তু যার কাছে লুকানোর দরকার ছিল, যিনি হিসাব করে রাখতেছেন, সেই আল্লাহ যদি তোমার কাছে সামনে দেয়, তখন সেদিন তুমি কি করবা সেটার ব্যবস্থা নাও। কিন্তু মানুষ বুঝে না, জানে না। প্রশ্ন হবে তোমার কাছে, তোমার শরীরটা কোথায় ব্যয় করছো? সময় কত হইতে
10টা। হ্যাঁ বাস, হ্যাঁ ছেড়ে দিব। আমি আমার মাহফিল একটা রাজার খোলা চলতেছে, আমি সেখানে যেতে হবে। তা আপনাদের এখানে আপনারা আলেম আছেন, আরও আমাদের